দিচ্ছে সব দিচ্ছে সেটাই আমি তো ওইটাই বলছি। বাড়িতে আজকে রান্না হচ্ছে চিলি চিকেন। দিদি রান্না করছে চিলি চিকেন, এখানে গাজর ভাজা হচ্ছে, আর এই যে দেখো চিলি চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে, আর ভিতরে রান্না করব আমি, যেটা রান্না করব সেটা দেখাবো যখন রান্না করব তখন, তাই না? চলো দেখো, কালকে তো বাড়িতে কীর্তন ছিল, পুরো ভরা ছিল, আর আজকে দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা বাড়ি, একদম ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে ছিল, বিয়েও শেষ, আর কীর্তন ছিল, কীর্তনও শেষ, পুরো ফাঁকা হয়ে গেছে। এখন আর ভালো লাগছে না, আমরাও চলে যাব কালকে। চলো, রান্নাবাড়ি করছে দিদি। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালবেলা আমার বর ঘুম থেকে উঠেই বলেছে যে আজকে সে আমার হাতে রান্না খাবে। তো ও আবার ছোট মাছটা খেতে ভালোবাসে, কারণ বাড়িতে অনেক রকমের মাছ মাংস রয়েছে, তবে ছোট মাছটা নেই, সেই কারণে বাজারে গেছে সকাল সকালই ঘুম থেকে উঠে। আর এখানকার বাজারে কিন্তু খুব সুন্দর মাছ পাওয়া যায়, সেটা ওর মুখে শুনেছি। আর জানো তো, এখানে অনেক সুন্দর, আসার দিন দেখেছি, আসার দিন তো অনেক ভোরে ভোরে আমরা ট্রেন থেকে নেমেছি, আসার পথে দেখি হোলসেল মার্কেটটা বসে গেছে। আর এত সুন্দর সুন্দর সবজি বাজার দেখেছিলাম অনেকটা সকালে, তো তখনই কিন্তু সবজি বাজার বসে গেছে। আর এদিকে মানে চাষাবাদটা বেশি পরিমাণে হয়, সে কারণে কিন্তু অনেক সুন্দর সবজি মাছ অনেক কিছু পাওয়া যায়। আর কি বলো তো, আরেকটা জিনিস, এদিকে যেহেতু ফুল চাষ হয়, ফুলের দামও কিন্তু অনেক কম, মানে কম দাম। এখান থেকেই আর কি মেন টাউনে কলকাতায় যায়, তো কলকাতায় একটু বেশি দাম হতে পারে, কিন্তু এদিকটাতে ফুলের দাম একদমই কম। তো আর এই যে রান্নাবাড়ি হচ্ছে, তো বাজার থেকে নিয়ে এসেছে আমাদের আজকে বেলি মাছ, আর হচ্ছে ট্যাংরা মাছ, লোকাল ট্যাংরা যেটা বলে। আর আজকে আবার বাড়িতে রান্না হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, কারণ অনেক দিন থেকে সবাই এই ঠাকুরের রান্না খেতে খেতে অভক্তি হয়ে গেছে, সে কারণে আজকে বাড়ির লোকেরাই সবাই রান্না করছি। তো বাইরে দিদিরা মিলে, বৌদিরা মিলে রান্নাবাড়ি করছে, আর এদিকে আমি কিন্তু রান্নাঘরে আর কি এই তো গুঁড়ো মাছ রান্না করছি। একটা করব সর্ষে বাটা দিয়ে, আর একটা করব সমস্ত সবজি মিলিয়ে চচ্চড়ি। তো চলো রান্নাবাড়ি করি। আর এদিকে আমার মেয়ে তো খেলায় ব্যস্ত, কারণ এখানে কিন্তু তেমন ওর সাথী নেই। দুদিন আগে ছিল, তবে এখন নেই, কারণ বিয়েবাড়ি শেষ হয়ে গেছে, প্রায় 2-3 দিনের বেশি হয়ে গেছে। তো দিদিরা এসেছিলো বাপের বাড়িতে, তাদেরও মেয়েরা ছিল, তো ওরা চলে গেছে, এখন মেয়ে একা পড়ে গেছে, তাই আর কি করবে, এই যে মেলা থেকে রান্নাবাটি কিনে দিয়েছে সেগুলো নিয়েই খেলছে। আর খেলছে তো খেলছে, এদিকে চিকেন পকোড়া করা হয়েছিল চিলি চিকেনের জন্য, সেগুলোই কিন্তু এখানে খাচ্ছে, আর এগুলো দিয়েই রান্নাবাটি খেলছে। আর এই যে বলছে, মা আমি এগুলো দিয়ে খেলবো, আমি এগুলো রান্না করব, তুমি খাবে। তো আমি বলছিলাম ঠিক আছে, তুমি রান্না করো, ওইগুলোই আমি খাবো। তারপর এদিকে বাইরে চলে এলাম, বাইরে এসে দেখি এই যে চিলি চিকেনের জন্য সব কিছু জোগাড় যন্ত্রণা করা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটাকে ভেজে রেখেছে, আর এই যে এখানে ড্রাই ফ্রুট, গাজর, তারপর ক্যাপসিকাম সব কিছু ভেজে রেখেছে। আর এদিকে দাদা কি করছে, তো চলো দেখি। দাদা এখানে এই যে ফ্রিজের মধ্যে মাংস রাখা ছিল ডিপ ফ্রিজে, সেগুলোই জল দিয়ে আর এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দিদিরা রান্না করছে, মানে বড় দিদি, মেজ দিদি, এরা রান্না করছে। তো আজকে আরেক দিদিও চলে যাবে, সত্যি ভালো লাগছে না একদমই, আমরা কালকে যাব হয়তো। তো এদিকে মেয়ে রান্না করছে, আর দেখো এদিকে আমাকে খেতে দিয়েছে, বলছে মা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তো এই যে চালই রয়েছে, তো যাই হোক, বলছিলাম যে ভাত রান্না করছে, শাক রান্না করেছে, এই যে চিলি চিকেনটাই আর কি খাবো, বলবো খুব টেস্টি হয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ, ওদের উৎসাহ দিতে হয়, তাই না? তো কি করব, আমাকেই পেয়েছে খাওয়ার জন্য, তাই আমি খেতে বসে পড়েছি। আর ছোটোবেলায় এমনটা আমরাও ছিলাম, আমরা তো যাই হোক মাটি টাটি দিয়ে খেলতাম, আর এখানে মাটি টাটি দিয়ে এখনকার বাচ্চারা তেমন একটা খেলতে ভালোবাসে না, আর খেলেও না। আর একা একা কি খেলবে, আমরা তো তাও ঘুরে ঘুরে খেলতাম সবাই, মানে সবার সাথে। আর এখনকার দিনে কি হয়, বাচ্চারা সবাই ব্যস্ত, মানে দেখো আমার মেয়ে তো সকাল 8টার দিকে স্কুলে চলে যায়, সেই যে 2টার দিকে আসে, তারপর এই খাওয়া দাওয়া রেস্ট করতে, রেস্টের সময়ও থাকে না, তারপরে থাকে টিউশন থেকে সেই সন্ধ্যার দিকে আসে, তারপর কি আর রান্নাবাটি খেলার সময়। তো এই এমন করেই আর কি ওর পুরো সপ্তাহটা কভার হয়ে যায়, তারপর তো আর খেলাই হয় না, খেলার সুযোগই পায় না।
তাই বাচ্চারা এখনকার ওই যে মোবাইল, আর সময় পেলেই মোবাইল, তাই না? সত্যি একটা সময় ছিল বাচ্চারা মোবাইল মানে কি সেটা চিনতই না, বাচ্চারা কি আমরাই জানতাম না। আর এখনকার বাচ্চারা মোবাইল সম্বন্ধে সব কিছুই বলো, সব কিছুই জানবে, যতটা না আমরা জানি তার থেকে বেশি জানে। আর মোবাইলটা মানে কি বলবো, আর এমন হয়েছে স্কুল থেকে পুরো মেসেজ বলো, স্কুলের যে কোনো বিষয় কিন্তু ওই মোবাইলেই দেয়। আর মোবাইলটাও বাচ্চাদেরকে দিতেই হয়, যে কোনো একটা কোশ্চেন থাকবে ওই মোবাইল থেকেই টুকে নিতে হবে, এমনটা। আর আমাদের দিনে তো প্রাইভেট বা টিউশন যেতাম, স্কুল থেকে নোট দিত, সেগুলোই লিখতাম। কিন্তু এখন তো মোবাইলেই সব কিছু আপডেট দিয়ে দেয়, সেখান থেকে মানে দেখে দেখে লিখে নিতে হয়, সে কারণে মোবাইলটাও দিতে হয়। তো যাই হোক, এই যে এবার চলে এসেছে ঘাটাঘাটি করতে নতুন বউ। তো এখানে একটু ইয়ার্কি করছিলাম যে রান্নাবাড়িটা কে করলো, কিন্তু অনেক কাজের, খুব সুন্দর রান্নাবাড়ি করে। রান্নাবাড়ি বলতে আমাদের অনেক কিছু করে খাইয়েছে। আর কালকে ভিডিওতে তোমরা দেখেছো ভাপা পিঠা করেছিল, অনেক সুন্দর প্রসেস করে। আর কি বলতো, তার হাতের কাজ বলতে সে কিন্তু সেলাই কাজও পারে, আর আলপনা খুব সুন্দর দেয়। ঘরের মধ্যে দেখবে, অনেক ভিডিওতেই আছে হয়তো, ঘরের মধ্যে দেখবে সুন্দর আলপনা দিয়েছে, সমস্তগুলো কিন্তু সে নিজেই করেছে। আর এদিকে দেখো চিলি চিকেনটা প্রায় আমাদের হয়েই গেছে, খুব সুন্দর কালার এসেছে, এবার খাবো। দেখে আর তর্স হয়েছে না, তো চলো। এদিকে কিন্তু আমাদের ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এই যে দেখো আমরা এবার খাবো, খাওয়া এখনো হয়নি স্টার্ট, তবে খাবো। ফ্রাইড রাইস হচ্ছে, স্পেশালি বানাচ্ছে সুস্মিতা। আমরা যে কবে যাবো, আমরাও কালকে যাচ্ছি। দেখো বিয়ে বাড়ি ফাঁকা, একদমই মেলাও ফাঁকা, সবাই চলে যাচ্ছে, আমরাও যাব। যাও টাটা, ব্লগে দেখো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছ। দেখো সবাই চলে যাচ্ছে, পুরো ফাঁকা। তো এই যে হচ্ছে সুস্মিতা বাড়ি চলে যাচ্ছে, দিদিও বাড়ি চলে যাচ্ছে। তো সত্যি পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল। এই কিন্তু আমাদেরকে আজকে খুব সুন্দর করে রায়তা বানিয়ে খাইয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সাথে। সত্যি খুব সুন্দর যায়, খুব ভালো, খুব টেস্টি হয়েছে। তো বলেছিলাম না, এই যে বিয়ে বাড়ি শেষ, সবাই একে একে চলে যাচ্ছে, পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, একদমই ভালো লাগছে না, আমাদেরই ভালো লাগছে না। বাড়ির মালিকিনী বসে রয়েছে, এদের আর কেমন লাগতে পারে বলো, এদেরও খুব খারাপ লাগবে জানি। কয়েকটা দিন সত্যি কথা বলতে এমনিতেই কেউ আসলে চলে গেলে পুরো ফাঁকা ফাঁকা লাগে, আমার কাছে তো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিও।